জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে হঠাৎ অচল হয়ে যান সোহেল মিয়া। সে কারণে ছেড়ে গেছেন তার স্ত্রী, এখন আর খোঁজ নেন না। সুস্থ থাকতে এই ঘরেই স্ত্রী সন্তানকে নিয়ে থাকতেন সোহেল। সন্তানের মায়া আর স্ত্রীর আদর ভালোবাসায় কাটত তার জীবন। কিন্তু হঠাৎ সোহেল জিবিএস ভাইরাসে আক্রান্ত হলে তার পুরো শরীর অবশ হয়ে যায়। তাতেই ফেলে বাবার বাড়িতে চলে যান তার স্ত্রী তাকিয়া বেগম। এরপর থেকে অচল শরীর নিয়ে দুই হাতে ভর করে কোনো মতে বিছানাতেই কাটছে নরসিংদী মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের সোহেল মিয়ার দিন। বউ বাচ্চা নিয়ে উনি খুব সুখেই ছিল। তারপর যখন সোহেল ভাই যখন অসুস্থ হওয়ার পর সোহেল ভাইয়ের বউ তার সংসার রাইখা বাচ্চা নিয়ে চলে গেছে সোহেল ভাইয়ের রাইখা বাড়িতে। এখন সোহেল ভাই খুব অসহায়। মেনে চলে যাই, মানে এরপর থেকে কোনো খোঁজ খবর বা একটা ফোন বা উনি কি করতেছে, খাওয়া দাওয়া কিছুই না খোঁজ, ঠিক আছে, কোনো যোগাযোগ নাই। বউ বাহির রাজ্য গেছে, আমরা হুতাছি বড় বলে সোহেল বলে ডিভোর্স দিয়ে লাগবো, ডিভোর্স দিয়ে আরেকটা না বেসা দিব। জানা যায় 2022 সালে সোহেল মিয়া জিবিএস ভাইরাসে আক্রান্ত হন। ধীরে ধীরে পুরো শরীর অবশ হতে থাকে। একটানা 2.5 বছর চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও হাঁটুর নিচ থেকে পাগুলো অবশ হয়ে যায়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সোহেল তার স্ত্রী ও সন্তানকে কাছে পেতে চান, কিন্তু নিষ্ঠুর বাস্তবতা তাকে এমন গন্তব্যে নিয়ে গেছে। একদিকে তার শারীরিক সমস্যা, অন্যদিকে মানসিক আঘাত। দুয়ে মিলে সোহেল যেন ভরসা হারিয়ে ফেলেছেন। আমার মা দুইটা চোখ অপারেশন করা, 70 বছর বয়স, উনি চোখে দেখে না, উনি রান্না টান্না করতে পারে না। আমি এখানে বসে আমি ইলেকট্রিক চুলা দিয়ে আমি রান্না বান্না করি। এই মতো অবস্থায় সে আমারে ফেলায় চলে গেছে এবং আমার মেয়েটারেও দেয় না সে দেখার জন্য। আমার মেয়েটা আসতে চায় আমার। এখন আমি এত অসহায়, আমি মানবতার জীবন যাপন করতেছি। এই মুহূর্তে তার পাশে থাকার মতো জীবন সঙ্গী নেই, শুধু মা তাকে আগলে রাখার চেষ্টা করছেন। আমি তো চলাফেরা করতে পারি না, এখন বউ চলে গেছে, আমি তো চলে যেতে পারি না। আমি কোন রকম সামান্য সেবা যত্ন করে যেতেছি ছেলের। শুনতেছি সে ডিভোর্স দিয়ে দিবে, আমরা কি কাছে থাকবে না। এক জামাই থইয়া আর এক জামাইয়ের সাথে সে কথা বলে। সে আমার কাছে পরিষ্কার বলে যে আমি জামাইয়ের সাথে কথা বলি। সুস্থ থাকা অবস্থায় তার স্ত্রী কখনো বাপের বাড়ি যেত না, অথচ এখন তাকে ফেলে চলে গেছে। সোহেলের এই সময়ে তার পাশে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার স্ত্রীর, কিন্তু স্ত্রী সন্তান কেউ কাছে না থাকায় যেন এক পাহাড় কষ্ট ভর করেছে সোহেলের বুকে। স্ত্রী সন্তান পাশে থাকলে হয়তো কিছুটা হলেও মানসিক শান্তি পেত অচল অসহায় সোহেল মিয়া। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।